হাই, কেমন আছেন সবাই? আমি নাইম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের উইন্ডোজ কম্পিউটারে পিএইচপিসিএস অথবা ডব্লিউপিসিএস মানে ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড ইনস্টল করতে পারি। আমাদের অনেকেই হচ্ছে উইন্ডোজে সেটা করতে অনেকটা স্ট্রাগল করে, যেমন আমিও অনেক স্ট্রাগল করছি। তবে এটা ম্যাকে ইজিলি করা যায়, বাট উইন্ডোজে এটা একটু করতে একটু ঝামেলা। যাই হোক, তো আমরা পিএইচপিসিএস ওর ডব্লিউপিসিএস ইনস্টল করব আমাদের উইন্ডোজ কম্পিউটারে। তো সেক্ষেত্রে আমাদের এই 8টা স্টেপ ফলো করতে হবে। প্রথমে আমরা দেখব, প্রথমে আমরা ইনস্টল করব পিএইচপি আমাদের মেশিনের মধ্যে। তো পিএইচপি কীভাবে মেশিনে ইনস্টল করতে হবে সেটা আশা করি অনেকে জানেন। যদি না পারেন তাহলে আমার টিউটোরিয়াল আছে এটার উপর, আমি এটার লিঙ্ক দিয়ে দিব। তো এখন আমরা চেক করব আমাদের উইন্ডোজ কম্পিউটারে পিএইচপি ইনস্টল করা আছে কি না। আমরা সেটা চেক করার জন্য আমরা আমাদের কমান্ড লাইনে চলে যাব, ক্লিক করব এটার উপর। ওটা কাজ করে না কেন? হোয়াট দ্য হেল। ওকে, এটা হচ্ছে আমাদের কমান্ড লাইন। ওকে, php স্পেস -b। অ্যাজ ইউ ক্যান সি আমাদের PHP 8.4.8 আমাদের পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম স্টেপটা হয়ে গেল। আমাদের পরের স্টেপ হচ্ছে কম্পোজার ইনস্টল করা। আমাদের পিসিতে কম্পোজার ইনস্টল করতে হবে। তো কম্পোজার কিভাবে ইনস্টল করতে হয়, আমরা চাইলে আমাদের গুগল ক্রোমে আমাদের আমাদের গুগলে গিয়ে লিখতে পারি কম্পোজার ইনস্টল উইন্ডোজ লিখে সার্চ করব। আমরা যে প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কম্পোজার setup.exe, এটা হচ্ছে লিঙ্ক। এখানে যদি ক্লিক করেন তাহলে কম্পোজারটা আপনার মেশিনে ডাউনলোড হবে। ডাউনলোড হলে সেটাকে আপনি ক্লিক করে করে ইনস্টল করতে পারবেন। যদি না পারেন তাহলে ভিডিও দেখে নেবেন কিভাবে কম্পোজার ইনস্টল করতে হয়। তো আমরা চেক করব কম্পোজার আমাদের মেশিনে অলরেডি ইনস্টল করা আছে কি নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে এই যে কম্পোজার স্পেস -b, এটা আমরা কপি করব, করে এখানে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার পিসিতে অলরেডি কম্পোজার ইনস্টল করা রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় স্টেপটাও শেষ হয়ে গেল। আমাদের তৃতীয় স্টেপটা হচ্ছে আমরা PHPCS ইনস্টল করব গ্লোবালি। আমাদের পিসিতে গ্লোবালি আমরা PHPCS ইনস্টল করব। সেক্ষেত্রে এখানে একটা কমান্ড দেওয়া আছে, আমি সেই কমান্ডটাকে কপি করব। আপনারা এই যে এই যে ডকুমেন্টেশনটা সেটা আমি দিয়ে দিব। তো সেক্ষেত্রে আপনারাও করতে পারবেন কপি করে করে। ওকে, সেটা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করলাম, তারপর ইন্টার ক্লিক করলাম। আমাদের পিসিতে অলরেডি PHPCS ইনস্টল করা রয়েছে। আপনার পিসিতে একটু সময় নেবে, আমার এখানে তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আমার পিসিতে অলরেডি ইনস্টল করা রয়েছে। তো আমরা চেক করব এটা ইনস্টল আছে কি না। PHPCS স্পেস -- ভার্সন, দেখতে পাচ্ছেন PHP কোড স্ন্যাপার ভার্সন 3.13 অলরেডি আমাদের পিসিতে ইনস্টল করা রয়েছে। তবে আপনার পিসিতে যদি ইনস্টল করা না থাকে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরবেন। তো আমাদের 3 নাম্বার স্টেপ শেষ হয়ে গেল। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে WPCS ইনস্টল করা, মানে ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড আমাদের পিসিতে ইনস্টল করতে হবে, সেটাও গ্লোবালি করতে হবে। তো এখানে কমান্ড দেওয়া আছে, এই কমান্ডটাকে আমরা কপি করব, কপি করে এখানে ছেড়ে দিব, ইন্টারে ক্লিক করব। একটু সময় লাগবে, যেহেতু আমার পিসিতে অলরেডি ইনস্টল করা রয়েছে সেহেতু সময় লাগে নাই বেশি। তো আমরা এটা চেক করব আমাদের পিসিতে ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড ইনস্টল করা আছে কি না। সেক্ষেত্রে PHPCS স্পেস -i দিয়ে ইন্টার ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কোডিং স্ট্যান্ডার্ড ইনস্টল করা রয়েছে, তার সাথে ওয়ার্ডপ্রেসও কি ইনস্টল করা রয়েছে। তাহলে আমাদের চতুর্থ যে ধাপটা সেটাও কমপ্লিট হয়েছে। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে
মানে আমাদের পিসিতে যা যা ইনস্টল করা দরকার অলরেডি সব কিছু ইনস্টল করা হয়ে গেছে। এখন আমাদের বিএস কোডে কিছু এক্সটেনশন ইনস্টল করতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা PHP-CS এক্সটেনশনটা ইনস্টল করব। আমাদের এক্সটেনশনে চলে যাচ্ছি। তো এখানে লিখব PHP-CS। PHP-CS লেখার পরে এই যে একটা এক্সটেনশন আসছে সেটাকে আমরা ইনস্টল করব। এটা ইনস্টল করার পরে দ্বিতীয় এক্সটেনশন হচ্ছে আমাদের PHP Snapper Beautifier। এই যে এক্সটেনশনটা সেটা আমরা ইনস্টল করব। PHP Snapper and Beautifier এটা হচ্ছে আমাদের নেক্সট এক্সটেনশন। এটাতে ক্লিক করব। অলরেডি ইনস্টল করা রয়েছে, আপনার পিসিতে আপনি ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আমাদের এই যে PHP-CS আমাদের বিএস কোডে ইনস্টল করলাম এবং হচ্ছে গ্লোবালি আমার পিসিতে ইনস্টল করলাম। সেটা এখন কাজ করার জন্য, ফাংশন করার জন্য আমাদের বিএস কোডের সেটিংসে কিছু জেসন কোড লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা সেটিংসে ক্লিক করব। বিএস কোডের সেটিংসে যাব, নিচে স্ক্রল ডাউন করব। সেটিংস ডট জেসন কোথায় থাকার তো কথা পাচ্ছি না কেন, স্লোলি দেখতে হবে। এই যে সেটিংস ডট জেসন, এখানে ক্লিক করব। আমার এখানে অলরেডি সেই কোডগুলো দেওয়া আছে। আমি কিছুক্ষণের জন্য সেই কোডগুলোকে আমি এখান থেকে রিমুভ করতেছি। এই যে রিমুভ করলাম। এই সেটিংস ডট জেসনের ভিতরে যে এই যে কার্লি ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের মধ্যে এই কোডটা যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। আমি প্রথমেই করতেছি, উপরেই করব। তো এই কোডটা আমরা এখান থেকে নিয়ে আসব। আপনি কোডটা পেয়ে যাবেন আমার এই ডকুমেন্টেশনের সাথে। তো আমরা এই কোডটাকে এখান থেকে কপি করব। কপি করে এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কোডটা দিয়ে দিলাম এখানের মধ্যে। এখানে আসলে কিছুই না, PHP-CS স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ফলো করবে, এই সব জিনিস এখানে দেওয়া আছে, আর কিছুই না। আপনি জাস্ট এটা পেস্ট করে উপরে বসায় দিবেন। তারপর আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা বিএস কোডটা ক্লোজ করব, ক্লোজ করে আবার ওপেন করব। ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আবার আমরা ওপেন করতেছি। আমাদের সব কাজ শেষ। আশা করি আমাদের PHP-CS ওর হচ্ছে WP-CS আমাদের পিসিতে কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইনের একটা PHP ফাইল। এখানে WP-CS ফলো করা হয়েছে, ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে। তো এখানে কোনো এরর দেখতে পাচ্ছি না আমরা। এই যে একটা এরর, সেটা হচ্ছে অন্য একটা এক্সটেনশন থেকে আসতেছে, সেটার ব্যাপারে আমরা একটু পরে কথা বলতেছি। তো আমরা ইচ্ছে করে এখানে একটা এরর যাতে আসে, আমরা এখানে কিছু একটা ভুলভাল কোড লিখবো। ভুলভাল না, ঠিক মানে কোডিং স্ট্যান্ডার্ড ঠিকমতো ফলো করতেছে না, এমন একটা ইয়ে করবো। এখানে জাস্ট কয়েকটা স্পেস দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে একটা এরর শো করতেছে। একটু যদি বড় করি, বেশি বড় করে ফেললাম। দেখতে পাচ্ছেন এখানে একটা এরর শো করতেছে। তো এই এররটা আসতেছে কোথা থেকে? আসতেছে PHP-CS থেকে। তো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোডিং স্ট্যান্ডার্ড ফলো করতেছে, এই জন্য এখানে একটা এরর আসছে। তো আমরা এখন এটাকে ফরম্যাট করব। ফরম্যাট করলে দেখব আমাদের আসলেই PHP-CS কাজ করতেছে কিনা। তো এখানে ফরম্যাট ডকুমেন্ট উইথ ক্লিক করব। এই যে PHP Snapper and Beautifier, এটা দিয়ে আমরা এটা ফরম্যাট করব। আমরা এর উপরে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এটা ফরম্যাট হয়ে গেছে এবং যে এররটা আসছে সেই এররটাও চলে গেছে। তার মানে আমাদের বিএস কোডে ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড ফলো করে ফরম্যাট কাজ করতেছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমাদের PHP কোড ঠিকঠাকভাবে ফরম্যাট হচ্ছে উইথ ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড, বাট সমস্যা হচ্ছে আমরা যখন PHP-তে কাজ করি শুধু আমরা PHP কোড লিখি না, আমাদের মার্কআপ লিখতে হয়, মাঝে মধ্যে মার্কআপ লিখতে হয়। আমরা যদি একটা অন্য একটা PHP ফাইল দেখি, যেমন এই ফাইলটা এখানে মার্কআপ আছে অবশ্যই। ওকে, এখানে দেখতে পাচ্ছেন HTML কিছু ট্যাগ আছে। আমি
একটু যদি এখানে একটু এলোমেলো করি, সাপোজ আমি এখান থেকে কি করব, এই যে আমরা একটু এটাকে এলোমেলো করলাম, ফরম্যাটটাকে নষ্ট করে দিলাম। তো সেক্ষেত্রে এটা যখন আমরা পিএইচপি সিএস দিয়ে বা ডব্লিউপি সিএস দিয়ে এই যে পিএইচপি স্ন্যাপওয়্যার দিয়ে আমরা যখন এটা ফরম্যাট করব, তখন কিন্তু কাজ করতেছে না, মানে আমাদের মার্কআপ কিন্তু কাজ করতেছে না। সেক্ষেত্রে আমাদের আরেকটা এক্সটেনশন লাগবে। এই কাজটা ম্যাকবুকে সহজেই আপনি করতে পারবেন, কিন্তু উইন্ডোজে এটা করা যায় না। মানে আমি অনেক চেষ্টা করছি, হয়তোবা অন্য কেউ যদি পারেন তাহলে সেটা আপনি আমাকে লিঙ্ক দিতে পারেন, আমার উপকার হবে, আমি শিখব, বাট আমি পারি নাই। তো সেই জন্য আমার আরেকটা এক্সটেনশন দরকার হয়েছে, পিএইচপি ফরম্যাটার। আচ্ছা, এই যে পিএইচপি ইন্টেলিজেন্স, এই এক্সটেনশনটা আমার দরকার হয়েছে, তো আমি এটা ইনস্টল করলাম। তো এই যে একটা প্রবলেম এখানে তৈরি হয়েছে, এটাকে আমরা পিএইচপি ইন্টেলিজেন্স দিয়ে ফরম্যাট করব প্রথমে, করলে কিন্তু ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড ফলো করবে না। পরবর্তী সময়ে আমরা আবার ওটাকে কি বলে পিএইচপি সিএস দিয়ে আমরা আবার ফরম্যাট করব। এখন আমরা এইটা ঠিক করার জন্য আমরা ফরম্যাট উইথ পিএইচপি ইন্টেলিজেন্স, ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু ওয়ার্ডপ্রেসের যে কোডিং স্ট্যান্ডার্ড সেটা কিন্তু ফলো করে না এখানে, মানে মার্কআপ ঠিক হয়েছে, বাট ওয়ার্ডপ্রেসের যে কোডিং স্ট্যান্ডার্ড সেটা কিন্তু ঠিক হয় নাই। তো সেক্ষেত্রে আমরা আবার ফরম্যাট করব কি দিয়ে, পিএইচপি স্ন্যাপওয়্যার বিউটিফাইড দিয়ে ফরম্যাট করব। ফরম্যাট করলাম, দেখতে পাচ্ছেন সব চলে গেছে। এখন আপনি বলবেন তাহলে এই যে এরর এগুলো কি? এগুলো হচ্ছে ওই যে ইয়া থেকে আসতেছে, এই ইন্টেলিজেন্স থেকে আসতেছে, এটা পিএইচপি সিএস বা ডব্লিউপি সিএস এর এরর না। তার মানে আমাদের কোড ঠিকঠাক কাজ করতেছে। একটু যদি কারো ঝামেলা মনে হয়, আমি আবার বলতেছি, প্রথমে মার্কআপ থাকলে প্রথমে আপনি ইন্টেলিজেন্স দিয়ে ফরম্যাট করবেন, তারপরে ওই যে পিএইচপি সিএস মানে হচ্ছে এই যে পিএইচপি স্ন্যাপওয়্যার বিউটিফাইড দিয়ে এটাকে আবার ফরম্যাট করবেন, তাহলেই সমস্যার সমাধান। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটা হেল্প হয়, আপনার সাহায্য করে আপনাকে, তাহলে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।